আসসালামু আলাইকুম। আমাদের এই জীবনে কমবেশি সবাইকেই কিন্তু দুনিয়ার নানা পেরেশানি বা দুশ্চিন্তার ভেতর দিয়ে যেতে হয়। এটা আসলে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো চলুন, আজ আমরা ইসলামের দেখানো সহজ কিছু উপায় জেনে নিই, যা এই দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি দিয়ে আমাদের জীবনটাকে আরেকটু প্রশান্ত করতে সাহায্য করতে পারে। একটু কি ভাবা যায় জীবনের নানা সমস্যা আর চিন্তাগুলো মনের ওপর কেমন একটা ভারী বোঝা হয়ে চেপে বসে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তবে জেনে রাখুন এই অনুভূতিটা কিন্তু আমাদের প্রায় সবারই খুব পরিচিত। আসলে সবার আগে আমাদের একটা জিনিস বোঝা দরকার। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষা ক্ষেত্র, আর এটা খুবই অল্প সময়ের জন্য। তাই এখানে নানা রকম চ্যালেঞ্জ বা দুশ্চিন্তা আসবেই। তার মানে এটা কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং জীবনেরই একটা স্বাভাবিক অংশ। তো চলুন এই বিষয়টা নিয়ে আরেকটু গভীরে যাওয়া যাক। আমরা প্রথমে জীবনের এই কঠিন বাস্তবতাটাকেই মেনে নিই যে দুশ্চিন্তা আর পরীক্ষা আসবেই, কিন্তু মজার ব্যাপার হলো এর মধ্যেই কিন্তু প্রশান্তি খুঁজে পাওয়ার সুযোগটাও লুকিয়ে আছে। আর সবচেয়ে বড় আশার কথা কি জানেন? দুশ্চিন্তা যদিও স্বাভাবিক, ইসলাম আমাদের এমন কিছু সুন্দর পথ দেখিয়ে দিয়েছে যেগুলো অনুসরণ করলে এই ভারাক্রান্ত মনটাকে অনেকটাই হালকা করে শান্তি খুঁজে পাওয়া সম্ভব। প্রশান্তির পথে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল বিশ্বাসের শক্তিকে কাজে লাগানো। আর এর মূল ভিত্তি হল দুটো জিনিস। এক, আল্লাহর উপর পূর্ণ ভরসা, যাকে বলে তাওয়াক্কুল। আর দুই, ধৈর্য বা সাবর। এই স্লাইডের আয়াতটা একটু খেয়াল করুন। কি অসাধারণ একটা প্রতিশ্রুতি, তাই না? তাওয়াক্কুল মানে হলো মনে প্রাণে এটা বিশ্বাস করা যে জীবনে যাই ঘটুক না কেন তা আল্লাহর পরিকল্পনাতেই ঘটছে এবং এর ভেতরেই আমাদের জন্য ভালো কিছু আছে। আর যখন এই বিশ্বাসটা একদম মজবুত হয়ে যায়, তখন স্বয়ং আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যান। আর দ্বিতীয়টা হলো সবর, মানে ধৈর্য। বিপদে আপদে অস্থির না হয়ে আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করা। দেখুন, কোরআনে আল্লাহ একবার নয় দুবার করে জোর দিয়ে বলছেন যে কষ্টের পরে স্বস্তি আসবে। এই বিশ্বাসটা কিন্তু ধৈর্য ধরার জন্য অসাধারণ এক শক্তি যোগায়। আচ্ছা, ভেতরের বিশ্বাসকে তো আমরা শক্তিশালী করলাম। এবার চলুন দেখি সক্রিয়ভাবে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়। আর এর সবচেয়ে শক্তিশালী দুটো মাধ্যম হল নামাজ এবং দোয়া। এখানে তিনটি সহজ কিন্তু খুবই কার্যকর উপায়ের কথা বলা হয়েছে। প্রথমত, মন খুলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। দ্বিতীয়ত, বিশেষ কোনো প্রয়োজনের জন্য 2 রাকাত সলাতুল হাজাত নামাজ পড়া। আর তৃতীয়ত, যে কোনো বিপদের সময় পড়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। এর মানে হল আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব। এখন এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে সেই বিশেষ দোয়াটি দেওয়া হয়েছে যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন দুশ্চিন্তা, দুঃখ আর ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি দোয়াটি পড়ছি। আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাঈদ দাইনি ওয়া গলাবাতিল রিজালি। চলুন পরের স্লাইডে এর অর্থটা দেখিনি। এর অর্থটা একবার খেয়াল করুন কতটা ব্যাপক। মানসিক কষ্ট, কাজ করতে না পারা বা অলসতা, মনের সংকীর্ণতা বা ভয়, ঋণের বিরাট বোঝা এবং মানুষের জুলুম, মানে জীবনের প্রায় সব ধরনের পেরেশানি থেকেই আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছে এই একটা মাত্র দোয়ায়। এবার আমরা এমন দুটো আমলের কথা বলবো যা নিয়মিত করলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আর চলমান পেরেশানি দূর করতেও সাহায্য করে। এই দুটো হলো ইস্তিগফার বা ক্ষমা চাওয়া এবং দরুদ পাঠ। এই স্লাইডটা দেখুন, কি চমৎকারভাবে বিষয়টা তুলে ধরেছে। নিয়মিত ইস্তেগফার করলে আল্লাহ সংকট থেকে মুক্তির পথ খুলে দেন, দুশ্চিন্তা দূর করেন, এমনকি এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা আমরা ভাবতেও পারি না। অন্যদিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করলে আমাদের পেরেশানি দূর হয় এবং পাপা মাফ হয়। দুটোই কিন্তু অসাধারণ শক্তিশালী আমল। এতক্ষণের আলোচনা থেকে আমরা পেরেশানি থেকে প্রশান্তিতে পৌঁছানোর একটা স্পষ্ট পথ কিন্তু পেয়ে গেছি। চলুন মূল বিষয়গুলো আরেকবার এক ঝলকে দেখে নেওয়া যায়। তাহলে দুনিয়াবি পেরেশানি থেকে মুক্তির 5টি সহজ উপায় কি কি? 1. আল্লাহর উপর তাওয়াক্কুল বা পূর্ণ ভরসা রাখা। 2. বিপদে সবর বা ধৈর্য ধরা। 3. নামাজ ও দোয়ার মাধ্যমে সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 4. রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ দোয়াটি পাঠ করা। এবং 5. নিয়মিত ইস্তেগফার ও দুরুদ পাঠের অভ্যাস গড়ে তোলা। সব শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। এই যে পথগুলো আমরা জানলাম, এই পথে নিজেদের যাত্রাকে আরও শক্তিশালী করতে আজ থেকেই এর মধ্যে থেকে কোনো একটা আমলকে জীবনের অংশ করে নেওয়া যায় কিনা সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে।